আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আজকে কিন্তু আমাদের অনেক কিছু দেখতে হবে। আর আজকের ক্লাসটা ভালো করে করবেন সবাই। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ থাকবে, এগুলা বুঝতে হবে। আচ্ছা, এটা অটোমেটিক নিচে চলে যায়। আচ্ছা, তো আজকে আমরা কয়েকটা বিষয় দেখব। কয়েকটা বিষয় মানে এখানে আমরা দেখব প্রিমিয়াম ল্যান্ডিং পেজ সেটআপ করা অ্যান্ড স্মার্ট লিঙ্ক কন্টেন্ট লকারের বিষয় আমরা দেখব। ঠিক আছে? ফার্স্টে আমরা দেখব কন্টেন্ট লকার। তো এখানে কন্টেন্ট লকারের যে কাজ, এটা প্রথমে অ্যাডব্লু মিডিয়াতে আমরা দেখব। যাদের অ্যাডব্লু মিডিয়া আছে তারা কন্টেন্ট লকার তৈরি করবেন। যাদের অ্যাডব্লু মিডিয়া নেই, তারা বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো থেকে কিভাবে অফারগুলো নিবেন সেটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে? কন্টেন্ট লকার, এটা অ্যাডব্লু মিডিয়া থেকে কন্টেন্ট লকার ক্রিয়েট করা একটু একটু অন্যরকম। ঠিক আছে? একটু অন্যরকম কন্টেন্ট লকার ক্রিয়েট করা। অন্যান্য মার্কেট প্লেসে আপনার সেম, জাস্ট চলে যাবেন, যাওয়ার পরে অফার নিবেন। ঠিক আছে? একই রকম, কিন্তু অ্যাডব্লু মিডিয়া একটু ঝামেলা আছে। তো অ্যাডব্লু মিডিয়া সামনে আপনারা তো কাজ করবেন। একটা একটা সময় অবশ্যই অ্যাডব্লু মিডিয়া আপনারা পাবেন। ঠিক আছে? একটা সময় অ্যাডব্লু মিডিয়া অবশ্যই আপনারা পাবেন। তো তখন আপনারা অ্যাডব্লু মিডিয়া নিয়ে কিভাবে কাজ করবেন, আর এখন এখানে যারা আছে, যাদের অ্যাডব্লু মিডিয়া আছে, তারা এখন কিভাবে কাজ করবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো প্রথমে এখানে আমি আজকে মানে ক্লাসের প্রথমে আমি দেখিয়ে দিব হলো অ্যাডব্লু মিডিয়ার কাজ। ঠিক আছে? এরপরে হলো বাকি নেটওয়ার্কের কাজটা আমি দেখিয়ে দিব। ওকে, তো এখানে প্রথমে আমরা কন্টেন্ট লকার তৈরি করব। ঠিক আছে? কন্টেন্ট লকার তৈরি করার জন্য আমরা আমাদের একটা অ্যাকাউন্টে চলে আসি অ্যাডব্লু মিডিয়াতে। আচ্ছা, এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। দেখেন, খেয়াল করেন, এদিকে অনেকগুলো অপশন আছে। তো এইখান থেকে আমাদের কন্টেন্ট লকার নামে একটা অপশন আছে। কন্টেন্ট লকারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিল্ড মডিফাই লকার। সবাই এটা খেয়াল করবেন, যখন আপনি অ্যাকাউন্ট পাবেন তখন কিন্তু আপনার এই যে এরকম ভাবে কাজ করতে হবে কন্টেন্ট লকারে। ঠিক আছে? আর সামনে আমরা ইউটিউবে কাজ করব। ইউটিউবে কাজ করতে হলে আপনার অ্যাডব্লু মিডিয়ার কন্টেন্ট লকার লাগবে। ঠিক আছে? আর আপনার যদি অ্যাডব্লু মিডিয়ার কন্টেন্ট লকার না থাকে বা অ্যাডব্লু মিডিয়া যদি না থাকে, সমস্যা নেই, বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো দিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো দেখিয়ে দিব। তো বিল্ড মডিফাই লকার এখানে ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড এ মডিফিকেশন। তো বেজ এ টেমপ্লেট এখানে ক্লিক করবেন, করার পরে ভিজুয়াল এডিটর বাই প্রাইম এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে জাস্ট বিল্ড নাও, বিল্ড নাওতে ক্লিক করবেন। তো বিল্ড নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন আমার অনেকগুলো কন্টেন্ট লকার ক্রিয়েট করা আছে, অনেক। তো এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কন্টেন্ট লকারের নেম দিতে বলবে। যাদের অ্যাকাউন্ট আছে খেয়াল করেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনার হলো কন্টেন্ট লকারের নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন। তো এইখানে আমি দিয়ে দিয়েছি ৩০০ কত নাম্বার ব্যাচ আপনাদের, ৩১৪ নাম্বার ব্যাচ। ঠিক আছে? এগুলো পরে আমি ডিলিট করে দিব। এটা এত আমার এখানে প্রচুর কন্টেন্ট লকার হয়েছে। ৩১৪ নাম্বার ব্যাচ। আচ্ছা, এখানে সিপিএ ৩১৪ আপনাদের ব্যাচের নামই দিয়ে দিলাম। ঠিক আছে? সংখ্যা দিয়ে দিলাম। দেওয়ার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এখানে আমাদের এই জায়গায় এরকম আসবে। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের হলো একটা ইয়া সিলেক্ট করতে হয়। আচ্ছা, এখানে আমি ক্লিক করে দেই বেজের টেমপ্লেট, এখানে আমি আবারও ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পরে ক্রিয়েট নিউ, বুঝলাম না এখানে সেই অপশনটা আসছে না কেন। আচ্ছা, সেভে ক্লিক করে দিচ্ছি আমরা। সাকসেস। এখানে তো একটা অপশন আসার কথা এডিট করার। আচ্ছা, একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে আমার এই জায়গায় শো করছে না, আপনাদের ওইখানে হয়তোবা শো করবে। ঠিক আছে? আপনাদের ওইখানে যাদের অ্যাকাউন্ট আছে তাদের খেয়াল করেন একটা জিনিস। আপনি যখন এটা করবেন, করার পরে সেভে যখন ক্লিক করবেন, ঠিক আছে? সেভে ক্লিক করার পরে আপনার এইখানে
একটা অপশন শো করতে পারে। অপশন মানে অনেকগুলো অপশনই আসবে। ওইখানে আপনার একদম নিচে আসবেন, স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে আপনার লেখা থাকবে মোবাইল লকার নামে একটা অপশন থাকবে। ঠিক আছে? মোবাইল লকার, ওইটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করার পরে এরকম আসবে। বাট আমার এখানে এরকম আসছে না কেন? আচ্ছা, এটা আমি ডিলিট করে দেই, নতুন করে ক্রিয়েট করে আরেকটা। ভিজুয়াল এডিটর বাই প্রাইম, বিল্ড নাও। এই যে এরকম এই জিনিসগুলো আসে, বাট এই জায়গায় আসছে না। আচ্ছা, তো এটা না আসলে সমস্যা নেই। এখানে আমাদের কন্ট্রোল লকার অনেক রকম ভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, এখানে আমি আপনাদের ইয়ে দিয়ে একটা করে নিচ্ছি। সিপিএ 314 দিয়ে দিলাম। দেওয়ার পর ডানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সেভে ক্লিক করব। আচ্ছা, তো খেয়াল করেন এই জায়গায় দেখেন আপনার অনেকগুলো অপশন আছে। জেনারেল, অফার্স, ঠিক আছে, ডিজাইন ইউর কন্টেন্ট লকার। তো এখান থেকে জাস্ট সিম্পল ভাবে এটা আমরা কি করব, কমপ্লিট করে নেব। তো এখানে ডিজাইন ইউর কন্টেন্ট লকার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে কন্টেন্ট লকার, হেডার, বডি, অনেক কিছু এখানে দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে আমরা একটু কালার করে দিব। আর এখান থেকে আমরা কন্টেন্ট লকারে ক্লিক করে দেই। দেওয়ার পরে বর্ডার, শ্যাডো, কালার। তো এইগুলো এত কিছু আমাদের চেঞ্জ করতে হবে না। দেখেন এই যে এই দিক থেকে শ্যাডো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এগুলো এত কিছু করতে হবে না। জাস্ট এখান থেকে আমরা হেডারে ক্লিক করে দেই। হেডারে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ, ওকে, আমরা হোয়াইট কালারই করে দেই। বর্ডার হোয়াইট, কমপ্লিট, আনলক ইওর প্রাইস। আচ্ছা, এখানে যেভাবে আছে এগুলো তো এডিট করার কোনো প্রয়োজনও নাই। আচ্ছা, তো এখানে আপনারা এখানে শুধু একটা কাজ করবেন, যাদের অ্যাডব্লু মিডিয়া আছে, আপনার হলো এখান থেকে বডিতে চলে আসবেন। ঠিক আছে? এখান থেকে এই সিরিয়ালে আপনার হলো পেজে আসবেন। আসার পরে এখান থেকে আপনার হলো বডি খুঁজে বের করবেন। ঠিক আছে? খুঁজে বের করার পরে এখান থেকে শুধু এই কালারটা চেঞ্জ করবেন। আর বাকি যেগুলো আছে এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই। এগুলো আপনি নিজে নিজে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। ঠিক আছে? একদম সিম্পল। তো এগুলো করে নেবেন। এটা একদম ইজি কন্টেন্ট লকার। ঠিক আছে? এই জায়গায় কিন্তু এটা সেট আপ করা কিন্তু একটু টাফ আছে। তো এরকম ভাবে করে নেবেন। নেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এতটুকু করলে হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। ট্রাফিক যা বোঝার বুঝে নেবে, আপনার কিছু করতে হবে না। তো এরকম ভাবে করে নেবেন। নেওয়ার পর এটা কিন্তু আমাদের সেভ হয়েছে। ঠিক আছে? এখন আমরা এই জায়গায় চলে আসবো। আসার পরে এই যে কোড ফর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এইখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে একটু আগে যে কন্টেন্ট লকারটা আমরা তৈরি করলাম, এই কন্টেন্ট লকারে কোড বাইর করতে হবে। এখানে কন্টেন্ট লকার দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আমরা লিখে সার্চ করব সিপিএ। আচ্ছা, এখানে সিপি আপনাদের ব্যাচের নাম দিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জেনারেট কোডে যদি ক্লিক করি, তো নিচে দেখেন একটা কোড আসছে। ঠিক আছে? এই কোডটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে? প্রিমিয়াম ল্যান্ডিং পেজের মধ্যে। তো এই অ্যাডব্লু মিডিয়ার প্রিমিয়াম ল্যান্ডিং পেজ কিন্তু অন্যরকম। ঠিক আছে? ওইটা আমি দেখিয়ে দিব। তো এখানে অ্যাডব্লু মিডিয়ার যে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ আছে, তো ওইটাতে কানেক্ট করতে হলে আপনার দরকার হবে একটা নোটপ্যাড। ঠিক আছে? তো এখানে যারা আছেন খেয়াল করেন, প্রিমিয়াম ল্যান্ডিং পেজ অ্যাড করতে হলেই আপনার নোটপ্যাডের দরকার হবে। নোটপ্যাড প্লাস প্লাস, এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে নেবেন। যাদের ল্যাপটপ পিসি আছে, তারা এইটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাস এটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে আমি এই যে 12 অফার দেখতে পাচ্ছেন, এইটার ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটা আমি আপনাদের দিয়ে দিব। তো এইখানে এই ল্যান্ডিং পেজটা তারাই ইউজ করবেন যাদের অ্যাডব্লু মিডিয়া আছে, তারা ইউজ করবেন। আর অন্য নেটওয়ার্কে যারা আছে ওইটার জন্য আলাদা ল্যান্ডিং পেজ আমি দিয়ে দিব। তো এই যে এখানে দেখেন যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজের সাথে আপনার এই যে কন্টেন্ট লকার যেটা আছে, এই কন্টেন্ট লকারটাকে কিভাবে কানেক্ট করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা আমি ওপেন করব। যে কোনো একটা অফারে আমি ক্লিক করে দেই, ক্লাইম নাওতে ক্লিক করে দেই। ওকে, ক্লিক করলাম। আনলক লাস্ট কোডে ক্লিক করে দেই।
কিভাবে লেট করছে কেন? আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের যখন আমরা সেট আপ করবো, ঠিক আছে, এই জায়গায় আমাদের কিন্তু এই যে কন্টেন্ট লকারটা শো করবে। ঠিক আছে, এখানে যে কন্টেন্ট লকার থাকবে, এই কন্টেন্ট লকারটা আমাদের ওই জায়গায় শো করবে। তো কোনো ব্যক্তি অফার নিতে হলে তাকে আগে কোনো একটা অফার কমপ্লিট করে এরপরে তাকে অফার নিতে হবে, তা না হলে সে পারবে না। ঠিক আছে, তো এটা আমরা আগে সেট আপ করা দেখব। তো এটা সেট আপ করার জন্য আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দিব। যারা অ্যাডব্লু মিডিয়া ইউজ করেন তারা এটা ইউজ করবেন। তো এটার রাইট বাটনে ক্লিক করবেন, মাউস পয়েন্ট নিয়ে আসবেন এটার উপরে। ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরেই যেখানে দেখেন এডিট উইথ নোটপ্যাড, এডিট উইথ নোটপ্যাড এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার নোটপ্যাড এখানে ওপেন হবে। তো এখানে তো অনেকে আছেন একদমই নতুন, আমি একদম শুরু থেকেই দেখিয়ে দিই। ঠিক আছে, তা না হলে এই নোটপ্যাড নিয়ে আবার অনেকে ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, অনেকেই এই নোটপ্যাড নিয়েই আবার ঝামেলায় পড়ে যাবেন। কিভাবে? সেটা হলো, এই যে নোটপ্যাড প্রথমে যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার কিন্তু এই যে এরকম এরকম থাকবে। ঠিক আছে, ইনস্টল করার পরে আপনার এরকম উল্টাপাল্টা অনেক কোড থাকবে। তো যত কোড থাক না কেন এইগুলো সব ডিলিট করবেন। ঠিক আছে, সব ডিলিট করে দিবেন, সব একদম এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, এখানে এটা আমি ডিলিট করে নোটপ্যাড, আচ্ছা নোটপ্যাডটা এখানে ইনস্টল করা নেই হয়তোবা। ঠিক আছে, তো যা থাকবে সব ডিলিট করে দিবেন। বুঝতে পেরেছেন? আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করলে অটোমেটিক আপনার এই যেরকম এরকম উল্টাপাল্টা অনেক কোড চলে আসবে। তো ডিলিট করে একদম ফ্রেশ করবেন। ফ্রেশ করে এটা কেটে দিবেন। ঠিক আছে? কেটে দেওয়ার পরে এটা ওপেন করার কাজ শেষ। এখন এটা ওপেন করতে হবে আপনার এই ফাইলের মাধ্যমে। ঠিক আছে? এই ফাইলের মাধ্যমে ওপেন করতে হবে। যেভাবে আমি করলাম। রাইট বাটনে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে ক্লিক করলে এই যে ফাইলের যেই কোড, এই ফাইলের যেই HTML কোড, সেই কোডটা আপনার এইখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? এখন এইখানে আপনার এই যে যে ইয়েটা আছে কন্টেন্ট লকারের যেই কোড, এই যেই কোডটা, এটা কিভাবে কানেক্ট করবেন দেখেন। এটা কানেক্ট করতে হলে এই কোডটা, ঠিক আছে, এই কোডটা কোথায় বসাইতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চলে আসতে হবে, আসার পর নিচে একদম নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনার, আমি কোড দেখলে বুঝতে পারবো, যেখানে দেখেন 385 নাম্বার সিরিয়াল আছে। 385 নাম্বার সিরিয়াল থেকে নিয়ে 388 সিরিয়াল সহ এই যে 4টা সিরিয়াল, 1 2 3 4, এই 4টা সিরিয়াল সহ ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই 4টা সিরিয়াল ডিলিট করে দিয়ে এই 4টা সিরিয়ালে এই 4টা কি করতে হবে, এই 4টা কোড অ্যাড করতে হবে, এই 4টা লাইন সেখানে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। ওকে, এখানে এটা অ্যাড করে দিবেন, মানে এটা ডিলিট করে দিয়ে এটা বসিয়ে দিবেন। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? কথা বলবেন। জি স্যার। জি আচ্ছা, স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে। আর সবাইকে কি বের করে দিয়েছিল নাকি? মনে হয় স্যার। আচ্ছা, কখন থেকে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি যখন অ্যাডগুলার ইয়েটা দেখাচ্ছিলেন তখন লোকালে নোটপ্যাড ওপেন করার পর থেকে। মানে কোথায় থেকে? নোটপ্যাড যখন ওপেন করলেন, নোটপ্যাডটা, আচ্ছা, মানে এই যে নোটপ্যাড যেটা, এটা হ্যাঁ, এটা প্রথমে যখন ওপেন করলেন তখন থেকে। মানে এটা যখন আমি গুগলে ডাউনলোডের বিষয় বলি ওই সময় এরকম প্রবলেম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জি জি হ্যাঁ, জি জি জি। আচ্ছা, খেয়াল এটা করেন। শুরুতে স্যার, এটা দেখানো শুরু থেকে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি হঠাৎ করে আমার হলো মানে এমন একটা সাউন্ড আসলো কানে, যে মনে করেন নতুন যখন এই জুমে এই মিড ক্লাসে যখন জয়েন করে তখন একটা সাউন্ড আসে, ওই সাউন্ডটা আমার আসছে। তো ওইরকম তো আসার কথা না, হঠাৎ করে দেখি এদিকে সবাইকে বের করে দিয়েছে। আচ্ছা, তো এখানে আমি করে রাখছি, প্রবলেম হলে যেন সাথে সাথে বলতে পারেন। এখন আপনাদের দোষেই কিন্তু এটা আমি মিউট করে রেখেছি। ঠিক আছে, তো করবেন, কেউ নয়েজ করবেন না। আচ্ছা, তো এটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চলে আসবেন গুগলে, গুগলে আসার পরে নোটপ্যাড প্লাস প্লাস এটা লিখে আপনারা হলো সার্চ করবেন। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করার পরে এটা ডাউনলোড করে নেবেন।
এটা সবাই ডাউনলোড করতে পারেন। যাদের ল্যাপটপ পিসি আছে তাদের এটা সাপোর্ট করবে, মোবাইলে সাপোর্ট করবে না। এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে এইগুলা কিন্তু আপনার অটোমেটিক এরকম হিজিবিজি লেখা থাকবে, এগুলো কেটে দিবেন, ডিরেক্ট কেটে দিবেন। ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিয়ে আপনি এই যে এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে নোটপ্যাড প্লাস প্লাস যেটা আপনি ইনস্টল করবেন, এটা আপনার ওপেন করার, নিজে থেকে ওপেন করার দরকার নাই। এটা আপনি ওপেন করবেন কিভাবে পরবর্তীতে, এই যে আমি এখানে 12 অফারের একটা কোড দিব, ঠিক আছে, ল্যান্ডিং পেজ দিব। এইটার রাইট বাটনে ক্লিক করবেন, এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করলে দেখবেন যে এখানে চলে আসবে। এখন এখানে আসার পরে এই জায়গায় আপনার হলো অ্যাডব্লু মিডিয়ার কোড বসাইতে হবে। অ্যাডব্লু মিডিয়ার কোড বসাবেন কিভাবে, চলে যাবেন অ্যাডব্লু মিডিয়াতে। আসার পরে এই যে এখানে দেখেন যে ইয়াটা আছে, জাস্ট এই লিঙ্কটা মানে এটা কপি করতে হবে, ঠিক আছে। যাদের অ্যাডব্লু মিডিয়া আছে তাদের ক্ষেত্রে এটা, যাদের নেই তাদের জন্য আলাদা আমি দেখিয়ে দিব। তো এই 4টা কোড নিতে হবে, 4টা লাইন নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, 385 সিরিয়াল এবং 388 এই 4টা সিরিয়াল ধরে কেটে দিবেন, ঠিক আছে। সংখ্যা মনে রাখবেন, 385 এবং 388 এই বরাবর মানে 385 সহ 88 সহ সব ডিলিট করে দিবেন। দেওয়ার পরে অ্যাডব্লু মিডিয়া থেকে যেটা নেবেন ওইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে উপরে সেভ আছে, সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেভে ক্লিক করলে আমরা যেই কন্টেন্ট লকারটা তৈরি করলাম, এই যেখানে যে কন্টেন্ট লকারটা আমরা তৈরি করলাম, এই কন্টেন্ট লকারটা কিন্তু আমাদের এই ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন এই ল্যান্ডিং পেজটাকে আমাদের কানেক্ট করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। কোথায় কানেক্ট করতে হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো ওয়েবসাইটের মধ্যে কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দেই, খেয়াল করেন। তো ওয়েবসাইট প্রথমে লগ ইন করে নেবেন। আচ্ছা, এখানে আমার লগ ইন করা আছে। ওয়েবসাইট প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। জাস্ট প্লাগ ইনে চলে আসবেন, অ্যাড প্লাগ ইন এখানে ক্লিক করবেন। তো অ্যাড প্লাগ ইন এইখানে ক্লিক করার পরে আপনার এই জায়গায় ফাইল ম্যানেজার নামে একটা কি করতে হবে, ফোল্ডার অ্যাড মানে ফাইল অ্যাড করতে হবে। জাস্ট এখানে লিখবেন ফাইল, এখানে ফাইল লিখবেন। ফাইল লেখার পরে এখানে আপনার দেখবেন অ্যাডভান্সড ফাইল ম্যানেজার থাকবে, এইটাই কিন্তু অ্যাড করতে হবে, এটা ছাড়া হবে না। এটা অ্যাড করবেন, ঠিক আছে। ইনস্টল নাও, এরপরে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে চলে আসবে। তো এরপরে ফাইল ম্যানেজারে ক্লিক করে দিবেন। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আপনারা ক্লিক করবেন। এখানে উল্টাপাল্টা কেউ কিছু করবেন না, উল্টাপাল্টা যদি করেন আপনার কিন্তু ওয়েবসাইটে সমস্যা করবে। এখানে আপনার দেখেন উপরে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই যে 5 নাম্বার যেটা আছে এইটাতে প্রথমে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এরপরে 6 নাম্বারে গিয়ে ফোল্ডার আপলোড করতে হবে। এখন কিভাবে করবেন দেখেন, 5 নাম্বারে ক্লিক করবেন। 5 নাম্বারে নিউ ফোল্ডার, দেখেন নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন। করার পরে এই জায়গায় আপনি যে কোনো একটা লেটার ইউজ করবেন, ঠিক আছে। যেমন আমি এখানে দিয়ে দিলাম সি, সি নামে একটা ফোল্ডার তৈরি করব। জাস্ট সিতে ক্লিক করে এটা ইন্টারে ক্লিক করে দিলে দেখবেন যে একটা ফোল্ডার তৈরি হবে। এখন ফোল্ডার তৈরি করলাম, এই যে ফোল্ডার তৈরি করার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা যাব, ফোল্ডারের উপরে আমরা ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখেন ফোল্ডারের ভিতরে নিয়ে আসছে, আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে আছি। এখন এখানে আসার পরে আমরা এই যে এইচটিএমএল যেই ল্যান্ডিং পেজটা আছে এইটাকে আমরা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করব। কানেক্ট করার জন্য উপরে দেখেন 6 নাম্বার অপশন আছে। 6 নাম্বার কি 7 নাম্বার, 2 4 5 6 7 নাম্বার, 7 নাম্বার যেটা আছে এটাতে আপলোড ফাইলে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট ফাইলসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনার ইয়েতে চলে আসবেন। এখানে আসার পরে আপনার আমি এই জায়গায় ক্লিক করে দিচ্ছি 12 অফার, এই যেখানে দেখতে পাচ্ছেন 12 অফার, এটা আমি দিয়ে দিব, এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে 12 অফার যখন এটা আপনার এই জায়গায় আপলোড হবে, আপলোড করার পরে এই যে 12 অফার লেখা আছে এটা আপনার রিমুভ করে দিতে হবে। রাইট বাটনে ক্লিক করবেন, রিনেমে ক্লিক করবেন, করার পরে ডিলিট করে ইন্ডেক্স লিখবেন, সব ছোট হাতের স্মল হাতের INDEX ইন্ডেক্স লিখবেন। লেখার পরে ইন্টারে ক্লিক করবেন, ঠিক আছে। ইন্টারে ক্লিক করলে এটা কি হবে, এই ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি index.html না লিখবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ল্যান্ডিং পেজ কাজ করবে না। এখন আমরা একটু সার্চ করি ওয়েবসাইটের নাম লিখে 9 offers, ওকে 9 offer .xyz স্ল্যাশ সি, সি নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম। তো সি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে ল্যান্ডিং পেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো অ্যাডব্লু মিডিয়া নিয়ে যারা কাজ করবেন তারা এইভাবে করবেন। এখন যে কোনো একটা অফারের উপরে যদি আমি ক্লিক করে দেই, ক্লাইম নাওতে যদি ক্লিক করে দেই,
তাহলে আমার সেই কন্টেন্ট লকারটা কিন্তু এই জায়গায় শো করবে। ওকে, আনলক নাও। দেখেন আমি যে কন্টেন্ট লকারটা ক্রিয়েট করেছি সেই কন্টেন্ট লকারটা কিন্তু এই জায়গায় শো করছে। ঠিক আছে, তো এইরকম ভাবে সবাই কি করবেন, মানে করে নেবেন। মানে যাদের অ্যাডব্লু মিডিয়া আছে তারা এইভাবে করবেন। আর যাদের অ্যাডব্লু মিডিয়া নেই তারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। সেম সব একই প্রসেস, শুধু ল্যান্ডিং পেজটা আলাদা। ল্যান্ডিং পেজটা আলাদা। তো ল্যান্ডিং পেজ কোনটা ইউজ করবেন দেখেন, ল্যান্ডিং পেজ আমার নামে একটা ল্যান্ডিং পেজ আছে, দেখেন জাকির HTML, এই ল্যান্ডিং পেজটা আমি দিয়ে দিব। এটা অন্যরকম, এখানে মাত্র 4টা অফার আছে, এই 4টা নিয়েই কাজ করতে পারবেন। এখানে এই ল্যান্ডিং পেজ আমি দিয়ে দিব। এখানে যারা আছেন যাদের অ্যাডব্লু মিডিয়া নেই তারা এটা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন, এটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এডিট উইথ নোটপ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এটা ওপেন হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের নিচে নিচে যদি আসি, নিচে দেখতে পাচ্ছেন 118 নাম্বার সিরিয়ালের পর থেকে দেখেন আমাদের এখানে কিন্তু অফারের লিঙ্ক আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন মানে https:/example.com/xbox দেওয়া আছে। তো এইগুলোতে আমাদের অফার অ্যাড করব। কোন অফার অ্যাড করব, আমরা অফার অ্যাড করব ড্রিম এফএফ এর অফার। তো এখানে চলে আসি, ড্রিম এফএফ এর অফার আমরা অ্যাড করব। তো এইখান থেকে আমরা একটা অফার নিয়ে নেই। আমরা এখান থেকে, আচ্ছা এটাকে ক্যাশ অ্যাপের, এই যে ক্যাশ অ্যাপের যেটা আছে এটাতে ক্লিক করে দেই। মিউট করেন, আপনারা কথা বুঝেন না, মিউট করে রাখেন। এখানে কে যেন মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। আচ্ছা, তো খেয়াল করবেন, এই যে আপনার ক্যাশ অ্যাপের যে অফারটা আছে $750 যে অফারটা আছে, এই অফারটা নেবেন সবাই। ঠিক আছে, ক্যাশ অ্যাপের এই অফারটা নেবেন। এই অফার নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার সাব আইডি দেওয়া আছে, জাস্ট এইখানে আপনি আপনার প্রোডাক্টের নাম লিখবেন। কোন প্রোডাক্টের নাম লিখবেন আমি এখানে দেখিয়ে দিয়েছি ল্যান্ডিং পেজ কোনটা আছে। যে এখানে 4টা প্রোডাক্ট আছে, এক্সবক্স, রোবলক্স, স্টিম, ফোর্টনাইট। ঠিক আছে, তো এক্সবক্সের নাম লিখবেন ফার্স্টে দিয়ে দিবেন কি এক্সবক্স। ওকে, এক্সবক্স দিয়ে দিবেন। দেওয়ার পরে এই কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমরা একটু দেখি, দেখেন এই যে লিঙ্কের শেষে কিন্তু এক্সবক্স দেওয়া আছে। তো এটা কপি করে নেবেন, পুরোটাই কপি করবেন। কপি করার পরে এই যে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজে এখানে দেখতে পাচ্ছেন 122 নাম্বার সিরিয়াল। 122 নাম্বার সিরিয়ালে এখানে এক্সবক্স বসিয়ে দিবেন। এই যে এখানে দেখেন হারেফ নামে একটা অপশন আছে, এইখানে কোনো যেন আপনার মিস না যায়, মানে কোনো কিছু যেন বাদ না যায়। ঠিক আছে, তো এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লিঙ্কটা এখানে বসিয়ে দিব। তো এক্সবক্সের লিঙ্ক কিন্তু আমাদের এখানে সেট আপ কত নাম্বারে, 122 নাম্বারে। এরপর আমাদের যেতে হবে 129 নাম্বারে। 129 নাম্বারে রোবলক্স। তো আমরা চলে যাব আমাদের যেই ড্রিম এফএফ অ্যাকাউন্ট আছে, এখানে আমরা লিখে সার্চ করব রোবলক্স। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চলে আসি, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব। দেখতে পাচ্ছেন রোবলক্স হয়ে গিয়েছে। আমরা এটা নিয়ে নেই। নেওয়ার পরে চলে আসবো এইখানে। এইখানে দেখতে পাচ্ছেন 129 নাম্বার সিরিয়াল। 129 নাম্বার সিরিয়ালে এই জায়গায় এটা আমরা কেটে দিয়ে এখানে আমরা রোবলক্স বসিয়ে দিব। দিয়ে দিলাম সেম ভাবে এখানে। আচ্ছা, বাংলা কথা মনে হয় বুঝে না। আমি এদিক থেকে চিল্লাচিল্লি করছি আর ওইদিক ওনারা হলো, আপনারা কি কথা বুঝেন না? আপনারা ওই দিক যে আনমিউট করে রাখেন, এই দিক যে সাউন্ড হয়, আমার যে কথা বলতে প্রবলেম হয়, এটা বুঝেন না আপনারা? আমি কি এখানে কথা বলার কোনো সুযোগ দিয়েছি? কোনো সুযোগ তো দেই নাই, শুধু শুধু রাগারাগি করান। ঠিক আছে, আপনাদের করতে হবে না, আমি করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি। আমাদের কিন্তু এখানে দুইটা সেট আপ করা কমপ্লিট। এরপরে 136 নাম্বার একটা আছে স্টিম। তো স্টিম এটা আমি কপি করে নেই। আচ্ছা, স্টিমের এটাই ওপেন হচ্ছে। তো ড্রিম এফএফ এ এখানে আসবো, আসার পরে লিখে দেই স্টিম। ওকে, স্টিম দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কপি করে নিব। ওকে, পেস্ট করলাম।
ঠিক আছে, সেম এটা কপি করে নেবেন। তো একবার কপি করলেও হয়ে যাবে, সমস্যা নেই। দেওয়ার পরে এখানে এটা বসিয়ে দেই। ওকে, এটা কমপ্লিট। এরপরে আরো একটা আছে, দেখতে পাচ্ছেন ফর্টনাইট। তো চলে আসলাম। তো ক্যাশ অ্যাপের যেটা ওইটাতেই ইউজ করবেন, ঠিক আছে, ওইটাই ইউজ করবেন, তাহলে ভালো হবে, লিড আসবে ভালো। তো এটা কপি করে নিলাম, দেখি চেক দিব যে আইডি হয়েছে কিনা। ওকে, হয়েছে। আচ্ছা, এখানে চলে আসি, এই জায়গায় এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে পেস্ট করে দেই। এখানে দেখেন এটা হয়ে গিয়েছে। এই যে চারটা এই সিরিয়ালে করে নেবেন, ঠিক আছে। এরপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ, সেভে ক্লিক করে দিবেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গিয়েছে। এখন এইটাকে আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব। তো ওয়েবসাইট আমরা চলে আসি ওয়েবসাইটে। আচ্ছা, এইখানে ক্লিক করে দেই, ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। আচ্ছা, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমরা পাবলিকে চলে যাই, পাবলিকে এইচটিএমএল ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পরে এইখান থেকে নিউ ফোল্ডার, ওকে, এখান থেকে এ সি নামে ক্রিয়েট করেছি, এ নামে একটা আমি ক্রিয়েট করব, এই ক্লিক করে দেই। ওকে, দিয়ে দিলাম। ডাবল ক্লিক করব, এই ফোল্ডারের ভিতরে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে ফোল্ডারটা আমরা আপলোড করব। সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করে দেই। দেওয়ার পরে যেইটা এই যে জাকির এইচটিএমএল যেটা সেট আপ করছি এটা এখানে দিয়ে দিব। ওকে, তো এটা এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে, এটা রিমুভ করে দিয়ে এখানে আপনার হলো ইন্ডেক্স লিখে দিতে হবে। রিনেমে ক্লিক করে ডিলিট করবেন ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স দিয়ে ইন্টারে ক্লিক করবেন। তো ইন্টারে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় ওয়েবসাইটের নাম লিখে দেই, 9 অফার। সি আছে, আমরা এ নামে একটা ফোল্ডার তৈরি করছি, এখন এ দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন্টারে ক্লিক করব। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে এবং এই সবগুলোতে আমাদের কি সিপি এর অফার অ্যাড করা আছে। তো এইরকম ভাবে সবাই রেডি করে রাখবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসের আগে এভাবে রেডি করে রাখবেন। সামনে আমরা যখন ইউটিউবে মার্কেটিং করব, ভিডিও মেক করব, তখন কিন্তু আমাদের এইগুলোর দরকার হবে, ঠিক আছে। ভিডিও এগুলো ছাড়া মেক করতে পারবো না, ঠিক আছে। তো এখানে যে প্রোডাক্টগুলো দিয়েছি ইউটিউবে, এগুলো আপনার সব থেকে বেশি চলে, সব থেকে ভালো চলে এইগুলা, এই প্রোডাক্টগুলা। তো এইরকম ভাবে ল্যান্ডিং পেজ কি করবেন, সবাই সেট আপ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার, টাইম দেখে এখানে কমছে না। তো এখানে আমি ল্যান্ডিং পেজ দুইটাই দিয়ে দিয়েছি, আর এখানে আমি লিখে দেই অ্যাডব্লু মিডিয়া ল্যান্ডিং পেজ। স্যার ক্লাস নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা, অ্যাডব্লু মিডিয়া ল্যান্ডিং পেজ। আজকের ক্লাসটা সবাই বারবার দেখবেন, ঠিক আছে, বারবার দেখবেন, এরপরে করবেন। কারণ সামনে আমরা কিন্তু মার্কেটিং করব, সামনে মার্কেটিং, ইউটিউবে মার্কেটিং করতে হলে কিন্তু এরকম ইয়ে সেট আপ করতে হবে, ঠিক আছে। আর এখানে অনেকে আছেন, অনেকে তো শুধু ফেসবুক নিয়ে পড়ে আছেন, টুইটারে কাজ করেন, টুইটারে ভালো লিড আসতেছে, ঠিক আছে। আমার কয়েকজনকে দিয়ে আমি কাজ করাচ্ছি, ভালো রেজাল্ট আসতেছে টুইটার থেকে। টুইটার আপনার নিউজ যে ইয়াগুলো আছে, নিউজ যে পেজগুলো আছে, সেই পেজগুলোতে কমেন্ট রিপ্লাই করেন, ঠিক আছে। কমেন্ট রিপ্লাই করেন, আমি কমেন্ট রিপ্লাইয়ের কিছু টেক্সট দিয়ে দিবনি, ওইগুলোতে লিঙ্ক অ্যাড করবেন, লিঙ্ক অ্যাড করে শুধু কমেন্ট রিপ্লাই করবেন। তো আনভেরিফাইড যে আইডিগুলো থাকবে সেগুলোতে রিপ্লাই করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা স্যার আরেকটা ইউএস এর আরেকটা অ্যাপ আছে গ্লিটার, ওটাও নাকি ভালো লিড আছে। জি জি, গ্লিটার একটা অ্যাড আছে, অ্যাপ আছে, ওটার মধ্যে প্রায় 70% ইউএস এর মানুষ আপনার ই করে আর কি, সার্চ করে বা ওখানে ওরা অ্যাক্টিভ থাকে। তা জানেন কিনা জানি না, এই জন্য বললাম আর কি, গ্লিটার আচ্ছা এটার নাম আর কি, আচ্ছা, অনলাইন। পরে দেখতেছি কিভাবে ল্যান্ডিং পেজ। ওকে, তো এখানে ফাইল আসবে, ফটো, ডকুমেন্ট, ডকুমেন্ট আসবে।
আচ্ছা, এটা অ্যাডব্লু মিডিয়ার জন্য, ঠিক আছে? অ্যাডব্লু মিডিয়ার জন্য এটা। আচ্ছা, এরপরে আপনার ড্রিম এফএফ বা আদার যে নেটওয়ার্ক, আচ্ছা, তো এরকম ভাবে সেট আপ করে নেবেন, ঠিক আছে? আর টুইটারে যে মার্কেটিং, ওইটা আপনার কিন্তু খুবই ভালো রেজাল্ট আসতেছে। টুইটারে একটু বেশি সময় দিয়ে শুধু করতে হবে, মার্কেটিং করতে হবে বেশি সময় দিয়ে। আপনারা শুধু এই এক ফেসবুক আইডি নিয়েই পড়ে আছেন, ফেসবুকে পরে করেন, সমস্যা নেই। আর ফেসবুকে একটু ঝামেলা করতেছে, কিছুদিন যাওয়ার পরে একবার আপডেট আসলে, ঠিক আছে, সামনে আপডেট আসবে, আপডেট আসার পরে আশা করি ঠিক হয়ে যাবে। আপাতত টুইটারে কাজ করতে থাকেন। আচ্ছা, এখানে একজন বললেন কি সাইটের নাম যেন? স্যার এটা গ্লিটার, আপনি চেক করে হ্যাঁ, দেখতে পারেন গিটার, এটার হ্যাঁ চিনি, ওইটাতে আমরাও কাজ করছি, ঠিক আছে? ওই আপনার টুইটার গিটার সেম একইভাবে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? গিটার টুইটার যেভাবে মার্কেটিং করেন ওই গিটারে আপনি সেম ভাবেই মার্কেটিং করতে পারবেন। তবে আপনার টুইটার থেকে গিটারে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা একটু বেশি। তবে অ্যাকাউন্ট যদি গ্রো করে নিতে পারেন ওটা দিয়ে লং টাইম করতে পারবেন। জি স্যার, আসলে মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে পোস্ট করাটা এবং কি অ্যাকাউন্ট গুলাকে মানে হাই লেভেল করাটা করতে পারলেই নাকি এখানে প্রচুর কাজ করা যায় আর কি, হ্যাঁ, বা হ্যাঁ, প্রচুর এটাই। লিড আছে। এখানে আপনার মার্কেটিং এ মেন জিনিসটা হলো আইডি, ঠিক আছে? আইডিটাকে একটু স্ট্রং করতে হয় একটু সময় দিয়ে, ঠিক আছে? আইডি স্ট্রং একবার হয়ে গেলে ওইটা দিয়ে হলো লং টাইম করতে পারবেন। কারণ যে কোনো প্ল্যাটফর্মে আপনার হলো নতুন অবস্থায়, ঠিক আছে? একমাত্র ইউটিউব ছাড়া, ইউটিউবে আপনার নতুন আইডি দিয়ে করা যায়, ঠিক আছে? নতুন আইডি দিয়ে করা যায়। আর অন্যান্য যে ইয়েগুলো আছে ওইগুলাতে আপনার নতুন আইডি দিয়ে আপনার আনলিমিটেড ওইরকম ভাবে করা যায় না। ওইগুলা দিয়ে করতে হলে আমি স্যার আপনার একটু সময় দিতে হয়, মানে আইডির পিছনে একটু আমি সময় দেখি দিতে হয়। স্যার, নতুন নতুন যে কোনো প্ল্যাটফর্মের একটা আইডি দিয়ে সর্বোচ্চ 5টা পোস্ট অথবা 5টা পোস্ট কমেন্ট, এই 5টা মানে এই দুইটা জিনিস 5টার অধিক করলেই তারা এটাকে সাসপেন্ড বা ব্লক করে দেয়। আমি হুম, মানে হুম। খেয়াল করছি অনেকগুলো। এটা এখন বর্তমানে আপনার যত দিন যাচ্ছে, ঠিক আছে, আপনার এই সমস্ত ইয়েগুলো আরো করা হচ্ছে, ঠিক আছে? আগে খুব সহজ ছিল আসলে, এখন আগে তো সহজ আস্তে ছিল, আস্তে আগে কঠিন। তো আমি নিজেই তো আপনার প্রায় 2 বছর আগে 5টা আইডি দিয়ে সারা রাত কাজ করছি ফেসবুকে, কোনো সমস্যা হয় নাই। যখনই মনে করেন সিপিএ মার্কেটিং এ সরাসরি শুরু হয়ে গেছে তখন থেকেই মনে করেন প্রবলেম। এর আগে তো এমনও হয়েছে মাসে কয়েকটা আপডেট নিয়ে আসতো ফেসবুক শুধুমাত্র এই আমাদের জন্য, আমরা যারা সিপি মার্কেটিং করি এই জন্য। এটা স্যার সব থেকে বেশি হচ্ছে ইন্ডিয়া এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি ব্যয়বহুল, যে যারা ফেক আইডি দিয়ে বা এই আইডি গুলো হ্যাঁ, দিয়ে হ্যাঁ, সিপিএ মার্কেটিং ইন্ডিয়া। করে এই জন্যই মূলত তারা এত হাই লেভেলের মানে আপনার রোবোটিক সিস্টেম তৈরি করছে যে এগুলোকে ব্লক করা বা সাসপেন্ড করার জন্য। হুম। আর দেখি সামনে ফেসবুক আপডেট নিয়ে আসবে, ঠিক আছে? ওটা নিয়ে আসার পরে দেখি ওটা কি আসে, ওইটার দেখি মেথড বের করে আমি দিয়ে দিব। আপাতত টুইটারে কাজ করেন, আপনার টুইটার গেটার এগুলো সেম, প্রায় সেম একই রকম, ঠিক আছে? তার প্রিন্টারসে কোনো কি করা যায়, মানে কাজ করা যায়? পিন্টারেস্টে কাজ করতে পারবেন, বাট পিন্টারেস্টে আপনার হলো অ্যাকাউন্ট গ্রো করতে হয়, এখানেও সেম। এই সমস্ত জায়গায় আপনার অ্যাকাউন্ট গ্রো করতে হয়। অ্যাকাউন্ট একবার গ্রো করলে ওটা দিয়ে আপনার লং টাইম কাজ করবেন, আপনি ঘুমায় থাকলে আপনার ইনকাম আসবে। কিন্তু আপনার এটা সত্যি স্যার, বাঙালিদের ধৈর্য তো নাই। হ্যাঁ ধৈর্য নাই, এটা হলো বড় কথা। এখন তার আরেকটা বিষয়, আরেকটা প্ল্যাটফর্ম, সেটা হলো লিঙ্কডইনে। কি তার এখানে কোনো কাজ করা যায় বা করছেন কিনা, অভিজ্ঞতা আছে কিনা, লিঙ্কডইনে যদি শেয়ার করতেন। লিঙ্কডইনে ওটা আপনার ঝামেলা আছে। লিঙ্কডইনে আমি মনে করি না করাই ভালো, ঠিক আছে? যদি করতে পারেন করেন, লিঙ্কডইনে না করাই ভালো। আচ্ছা, যাই হোক, ওই বিষয় নিয়ে একটু পরে কথা বলি। ক্লাসও প্রায় শেষের দিকে, 26 মিনিটের মতো আছে। 26 মিনিট কেন, মাঝখান থেকে কল কেটে গিয়ে টাইম বেড়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো দেখেন আজকে আমি যেটা দেখিয়েছি এইরকম ভাবে ল্যান্ডিং পেজ সেট আপ করবেন। আর নেক্সটে কিন্তু আমরা ইউটিউবে মার্কেটিং করব। ইউটিউবে মার্কেটিং করতে হলে আমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে মার্কেটিং করতে হবে। তো এই যে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট আমি দেখিয়েছি যে অ্যাডগুলো মিডিয়া, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিন্তু আমি ওরকম প্রফেশনাল ভাবে কোনো কাজ করি নাই, ঠিক আছে? অন্য ব্যাচে আপনাদের যেভাবে ক্লাস দেখাচ্ছি অন্য ব্যাচে আমি ইউটিউব মার্কেটিং দেখাইছি, ওই যে মার্কেটিং করে দেখাইছি ওই মার্কেটিং থেকেই কিন্তু অটোমেটিক আর্নিং আসতেছে, ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগে একটা লিড আসছে আপনাদের ক্লাস শুরু করার আগে, এখন সারা রাত কিন্তু লিড আসতেই থাকবে।
ঠিক আছে? এরকম। তো এই আইডি দিয়ে অনেকদিন পরে এটা মার্কেটিং শুরু করছে এটা দিয়ে। তো এইজন্য ইউটিউব মার্কেটিং এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। আমার নিজের কাছে আমি পার্সোনালি ওটা আমার ভালো লাগে। সব প্ল্যাটফর্মের থেকে ইউটিউবে আমার কাছে ভালো লাগে। কারণ ইউটিউবে একবার যদি ইউটিউবটাকে আয়ত্ত করতে পারেন, আপনার অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো দরকারই নেই। আপনি নিজে থেকে ওগুলো বাদ দিয়ে দিবেন। ইউটিউব জিনিসটা যদি বুঝেন। কারণ ইউটিউবে কাজ করে মজা আছে। কিন্তু প্রবলেম হলো ধৈর্য। আপনাদের হলো এই ধৈর্য জিনিসটাই নেই। আর ধৈর্য মানে এই ধৈর্য না ১ বছর ধৈর্য ধরতে হবে এরকম না। ঠিক আছে? আপনার যদি একটানা ২ সপ্তাহ কাজ করেন, তো এই ২ সপ্তাহ আপনি শুধু কাজ করে যাবেন। যেভাবে বলছে ওইভাবে শুধু কাজ করে যাবেন। ২ সপ্তাহ পর রেজাল্ট এমনিই পাবেন। কিন্তু ওই ২ সপ্তাহে তো ধৈর্য নাই। এটা হলো সবথেকে বড় সত্যি স্যার, যে আমাদের ধৈর্যর লেভেলটা খুব কম। তো আমি মাঝে মাঝে নিজে চিন্তা করি যে শুনেন আমি একটু কথা বলি। এটা হলো নতুন যারা থাকে এদের মাইন্ড সেটআপটা হলো রং। ঠিক আছে? এরা হলো স্কিল ডেভেলপ করার চিন্তা ভাবনা না করে শুধু আর্নিং করে। এটা হলো প্রবলেম। তো আর্নিং তো করতে পারবেন। আপনি ইনকাম যে করবেন আগে দেখতে হবে আপনার মধ্যে কি স্কিল আছে। ঠিক আছে? আপনি যে কাজ করতে পারেন কিনা এটা দেখতে হবে। কারণ কাজই যদি করতে না পারেন তাহলে আর্নিং করে লাভ আছে? আর্নিং করে চিল্লাচিল্লি করে লাভ আছে? কোনো লাভ নেই। আপনি কাজ করেন বা কাজ জানেন, ঠিক আছে? কাজ জানলে কাজ করলে আর্নিং আপনার পিছনে থাকবে। ঠিক আছে? আপনার পিছনে হাঁটবে। আর কাজ করলেন না বা কাজ জানেন না, কিছুই জানেন না, ওই ইনকাম করলে তো আর্নিং করতে পারবেন না। তো আচ্ছা আমারও অনেক স্টুডেন্ট আছে। এই যে একটু আগে আমাকে কিন্তু একজন ফোন দিয়েছে পেমেন্ট রিসিভ করার জন্য। কিছুক্ষণ আগে। ঠিক আছে? আমি কল ধরি নাই। ২ বার ফোন দিছে। এরপরে কিছুদিন আগে আরেকজন বগুড়া থাকে, বগুড়া এক স্টুডেন্ট। ঠিক আছে? $২00-৩০০ পেমেন্ট রিসিভ করার জন্য হলো আমার ইনবক্সে মেসেজ দিয়েছে। তো এইরকম। এখানে আপনার হলো একটু সময় দিয়ে কাজ করতে হবে। একবার আর্নিং ধরতে পারলে, ঠিক আছে? আর্নিং এর মজা যখন বুঝে যাবেন, তখন আপনার মানে কাজ করতে বলতে হবে না। আপনি নিজেই সবকিছু করতে পারবেন। এখন তো চিল্লা বলতেছি কাজ করার জন্য। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকের টপিক নিয়ে? টপিকের আচ্ছা মধ্যে কাজ আমাদের করবেন। আমাদের যে আইডি গুলো আছে, যেমন আপনার হচ্ছে টুইটার, তারপরে ফেসবুক আইডি গুলো নিয়ে, এগুলো নিয়ে আসলে কি ধরনের পোস্ট করব? কোনো অফার রিলেটেড কোনো পোস্ট করব? এখানে দেখেন এখন বর্তমানে আপনার কিন্তু ওই সোজা আঙ্গুলে ঘি উঠে না। ঘি উঠে না। এই আঙ্গুলটা একটু কল বাঁকা ড্রপ করতে হচ্ছে হবে। কেন? ঠিক আছে? এখন পোস্ট করবেন কিভাবে দেখেন কি ধরনের পোস্টগুলা করবেন। আমি কিন্তু এর আগে ট্রেন্ডিং পোস্টের বিষয়গুলো দেখাইছি। এখন আপনি ডিরেক্ট যদি ওখানে ওই Amazon ইত্যাদি এগুলো যদি ডিরেক্ট যদি পোস্ট করেন আপনার ওই ট্রাফিক নিবে না আপনার কাছ থেকে। বুঝেন নাই? সেটা তো ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আসলে দেখা যাচ্ছে কি, যে অফারের একটা ব্যানার, সুন্দর করে একটা ব্যানার ক্রিয়েট করলাম, করে উপরে একটা লিংক দিয়ে দিলাম, এইভাবে পোস্ট গুলা করবো নাকি? আহ, ওখানে আপনার ট্রেন্ডিং পোস্ট করবেন। ট্রেন্ডিং পোস্ট আচ্ছা, আপনি করবেন। ঠিক আছে? ট্রেন্ডিং পোস্ট করবেন। আপনার যেভাবে হোক আপনি ট্রাফিককে আপনার ল্যান্ডিং পেজে ক্লিক ট্রেন্ডিং করাবেন। পোস্টটা কি স্যার একটু বলুন। যেভাবে হোক আপনি আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিককে ক্লিক করাবেন। ক্লিক করার পরে সে তো অফার দেখবেই। ঠিক আছে? এখন যদি তার ভালো লাগে সে নিবে, তার যদি ভালো না লাগে সে বের হয়ে চলে যাবে। আপনার মেন কথা ট্রাফিক জেনারেট করা। বাকি কাজ ট্রাফিক সে নিজেই করবে। আর ট্রেন্ডিং টপিক কি? এটা তো আমি দেখিয়েছিলাম টুইটার মার্কেটিং এ। গুগলে হুম গিয়ে হুম তো হুম ট্রেন্ডিং হুম, টপিক বের করে দেখাই দিলাম। হ্যাঁ। স্যার ওই যে সি সি ইয়াতে আমাদের চ্যানেলে যে দেখালেন ওয়ার্ডপ্রেসের ওইটা একটু মানে কেমন মানে মাথার মধ্যে ঢোকে নাই আর কি। এটা তো আরেকবার যদি রিভিউ করতেন। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন। তো ওয়ার্ডপ্রেস আচ্ছা আপনার যে আচ্ছা, একটু ওয়েবসাইটটা কথা আছে, বলি, ওয়েবসাইটটা একটা কথা বলি। লগ ইন করবেন। ঠিক আছে? ওয়েবসাইটটা লগ ইন করবেন, ওয়ার্ডপ্রেসটা লগ ইন করার পরে আপনার এই যে ফাইল ম্যানেজারে চলে আসবেন। এটা তো সবার থাকবে না, এটা ইনস্টল করবেন। কিভাবে করবেন বলছি। প্লাগইনে এসে ফাইল ম্যানেজার লিখে সার্চ করবেন, অ্যাডভান্সড ফাইল ম্যানেজার যেটা থাকবে ওইটা এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে? অ্যাড করার পরে যেরকম চলে আসবে, এখানে ক্লিক করবেন, এরকম আসবে। আর এখানে আসার কল ড্রপ পরে হচ্ছে। এখানে আপনার ওই ৫ নাম্বার যেটা আছে এখানে ক্লিক করে আপনার একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো অনেকে আছে বোকার মতো কাজ করে। কিভাবে? এখানে ফোল্ডার দেওয়াই থাকে। ফোল্ডারের মধ্যে গিয়ে ফোল্ডার তৈরি করে। যার জন্য কাজ করতে পারে না। আপনার অল টাইম ফোল্ডার তৈরি করবেন পাবলিক এইচটিএমএল এ। পাবলিক এইচটিএমএল এটা সিলেক্ট করবেন। দেখবেন যে আপনার ওয়েবসাইটে যত ফোল্ডার আছে, যত ফাইল আছে এখানে শো করবে। ঠিক আছে? এখন এইখানে আপনার হলো একটা ফাইল তৈরি করতে হবে। এই যে এইখানে
আপনার একটা ফোল্ডার তৈরি করতে হয়। 5 নম্বরে ক্লিক করলে একটা ফোল্ডার চলে আসবে। ঠিক আছে? এখানে দেখবেন AC নামে একটা ফোল্ডার তৈরি করছি। তো আপনারা একটা ফোল্ডার তৈরি করবেন। তৈরি করার পরে ওই ফোল্ডারের ভিতরে যাবেন। যেমন এটার উপর ডাবল ক্লিক করলে ফোল্ডারের ভিতরে চলে আসবে। ঠিক আছে? এটার ভিতরে চলে আসছি। এখানে আপনি যে ল্যান্ডিং পেজ এড করতে চাচ্ছেন সেই ল্যান্ডিং পেজটা আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই ল্যান্ডিং পেজে আপনার নাম থাকবে। ঠিক আছে? যেমন আমি ২ টা ল্যান্ডিং পেজ দিয়েছি। একটা 12 অফার নাম থাকবে, আরেকটা জাকির HTML থাকবে। তো এই 12 অফার এবং জাকির HTML এগুলা ডিলিট করে দিয়ে জাস্ট লিখে দিবেন ইনডেক্স, ছোট হাতের INDEX, index.html। এটা দিয়ে এন্টারে ক্লিক করবেন। ওই ল্যান্ডিং পেজ আপনার ওয়েবসাইটের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? যদি আপনি এটা না লিখেন তাহলে কিন্তু কানেক্ট হবে না। এটা লিখে দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এরপরে এখানে গুগল এসে সার্চ করলে দেখবেন যে এগুলা আপনার এখানে ল্যান্ডিং পেজটা শো করবে যে এরকম। ঠিক আছে? এটা কি আমাদের ল্যান্ডিং পেজের লিংক। ঠিক আছে? এরকম ভাবে করে নেবেন। আচ্ছা। কারো কোনো কোশ্চেন আছে আর? জি স্যার, জি বলেন। টুইটারে ট্রেন্ডিং পোস্ট কি একটা অ্যাকাউন্ট থেকে একটা করব না একাধিক পোস্ট করব? একাধিক করবেন, একটা কেন করবেন? একটা যদি করেন 10 টা পোস্ট করলে 10 টা আইডি লাগবে। জি স্যার, 10টা আইডি থেকে ধরেন আমি অলরেডি আমার 8টা অ্যাকাউন্ট আছে, কালকে অলরেডি 8টা অ্যাকাউন্ট থেকে 8টা পোস্ট দিয়েছি বেশি করে ওইভাবেই। করেন। আমরা হলো একটা আইডি দিয়ে 4-5টা করে পোস্ট করবেন, সমস্যা নেই। 3-4টা 5টা ও করে পোস্ট আচ্ছা করবেন। ঠিক আর হলো ঠিক আপনার নিউজের যেই পেজগুলো আছে এগুলাতে জি জি আপনার আনভেরিফাইড যে আইডিগুলো আছে এগুলোতে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি জি এখানে জি আপনাদের টেলিগ্রামে কিছু টেক্সট দিয়ে দিব। টেক্সট দিয়ে দিব। আপনাদের হলো কিসের অফার দিয়েছিলাম? $750 ক্যাশ অ্যাপের। জি 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 স্যার। আচ্ছা, ওইটা টেক্সট দিয়ে দিব। ওইটা দিয়ে আপনারা হলো মার্কেটিং করবেন। ঠিক আছে? ওইটা দিয়ে মার্কেটিং করবেন। আমি একটা টেক্সট দিব। ওইটার নিচে ল্যান্ডিং পেজ এড করে মার্কেটিং করবেন। আর জি এখানে স্যার। আরেকটা ল্যান্ডিং পেজ বা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আরেকটা অফার আছে, সেটা হলো ইউপিএস এর একটা অফার। ঠিক আছে? ইউপিএস এর একটা অফার আছে। আপনি জাস্ট চলে আসবেন পাবলিক অফার। আজকে যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আউট টপিক। ঠিক আছে? তো এটা কিন্তু আপনার কাজে দিবে টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে। দেখেন এখানে এসে আপনারা হলো ইউপিএস লিখে সার্চ করবেন। ইউপিএস দেখবেন যে এখানে একটা অফার আসবে, $2 একটা অফার। তো এই যে অফার আছে এটা, এই অফার নিবেন। ঠিক আছে? যদি এটা আপনার অ্যাপ্রুভ দেওয়া না থাকে অ্যাপ্রুভ করে নেবেন। এখানে আপনার যদি একটা বক্স থাকে, তো ওই বক্সের মধ্যে জাস্ট আপনি লিখে দিবেন ওই যে সিপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রমোশনাল মেথড দিয়েছিলাম ওইখান থেকে যে কোনো একটা কপি দিয়ে আপনি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাপ্রুভ হয়ে যাবে মানে একদিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দিবে। তো এখান থেকে এই লিঙ্কটা নিবেন। নেওয়ার পরে ল্যান্ডিং পেজ মেক করবেন। কোন ল্যান্ডিং পেজ? আমি ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন একটা ল্যান্ডিং পেজ আমি মেক করছি। এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে এটা দিয়ে কাজ করবেন এবং এটার টেক্সট আমি দিয়ে দিব। এই ল্যান্ডিং পেজ এই যে এগুলো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করবেন, সেভ ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর এই যে বাটন কিভাবে অ্যাড করতে হবে এগুলো তো দেখাইছি। ঠিক আছে? বা আমি আরেকবার দেখাই দেই, জাস্ট শুধু বাটন অ্যাড করাটা। অনেকে আবার এটাও পারবেন না। ঠিক আছে? এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে বাটন আসবে। বাটনে ক্লিক করবে, এখানে মোর ডিটেইলস, ওকে মোর ডিটেইল দিয়ে যে এখানে আপনার হলো সেই লিঙ্কটা বসিয়ে দেবেন। দেওয়ার পর ইনসার্টে ক্লিক করলে দেখবেন যে লিঙ্ক বসানো আছে। ঠিক আছে? এরকম করে জি নেবেন। স্যার। আচ্ছা, এটা নিয়ে টুইটারে মার্কেটিং করবেন। আর আজকে যেটা দেখিয়েছি ওটা সেভ করে রাখবেন সবাই। জি বলেন। হ্যাঁ, বলতে চাচ্ছি যে ল্যান্ডিং পেজ আমার সমস্যা হয় না, অলরেডি আমি 2টা বানাইছি, ওয়েবসাইটেও 2টা বানাইছি, গুগলও 2টা বানাই রাখছি। ও, আচ্ছা, তো কাজ শুরু করে দেন আচ্ছা, টুইটারে। আমি 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 একটু বলি, সেটা হলো এই মার্কেটিং গুলা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করা যায় তাহলে কি যদি সঠিকভাবে টার্গেটেড লোকেশনে অ্যাডস গুলা চালানো যায় সেক্ষেত্রে কি ভালো প্রফিট আসে কি? হ্যাঁ, প্রফিট নিয়ে আসতে পারবেন। তবে বাইরের কান্ট্রিতে যেহেতু মার্কেটিং করব বা করবেন, বাইরের কান্ট্রিতে বাইরের কান্ট্রির ব্যক্তিদের ভ্যালু কিন্তু অনেক বেশি, বাংলাদেশের মতো না। বাংলাদেশে আপনি $1 দিয়ে 100 ট্রাফিক পাবেন, কিন্তু বাইরের কান্ট্রিতে $1 দিয়ে আপনি 5-10 জন ট্রাফিক পাবেন। মানে জাস্ট বোঝাতে এটা তো চেষ্টা করুন। কখনোই তো নয়। এখানে আপনার কি বাজেট লাগবে বেশি। আর এখানে আমি হুম। বলে দিব কোথায় ক্যাম্পেইন করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, এগুলো আমি বলে দিব। কখন কোথায় কোন প্রোডাক্ট নিয়ে করবেন এটা আমি বলে দিব। ইউটিউবের ক্লাসটা কি আমাদের আগামীতে আসছে? সামনে আসছে। তো সামনে আসছে মানে নেক্সট ক্লাসে যে হবে বিষয়টা এরকম না। ইউটিউব মার্কেটিং না না। ইউটিউব মার্কেটিং করতে হলে ইউটিউবের আগে আমাদের ভিডিও
তৈরি করতে হয়, ভিডিও এডিট করতে হয়, ঠিক আছে, এরপরে হলো মার্কেটিং করতে হয়। আমরা আচ্ছা, ভিডিও মেক এডিটের করব, ভিডিও মেক করার পরে হলো আমরা মার্কেটিং এ যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে বুঝলাম না 20 মিনিটে কি ক্লাস শেষ হয়ে গেছে? ক্লাস মনে হয় আজকে স্পিডেড নিছি না? আচ্ছা, আপনার শরীরের কি অবস্থা? অসুস্থ ছিলেন গত সপ্তাহে? এই তো আছি আলহামদুলিল্লাহ। মানে জ্বর, এরপর আবার মাথা ব্যথা ছিল, মানে কথা প্রচন্ড বলার গরম মতো তো। অবস্থা ছিল না। হুম। আপনি সম্ভবত খুব পরিশ্রম করেন। করতে হয়, এরপর মানে ফ্রি থাকতে ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। 4-5 বছর ধরে, 6 বছর 7 বছর ধরে কাজ করি তো অভ্যাস হয়ে আচ্ছা, গেছে। আপনি 24 ঘন্টায় কম্পিউটারে কত ঘন্টা সময় দেন একটু বলবেন আনুমানিক একটা? আমি 24 ঘন্টা, আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি, 9টার দিকে পিসিতে বসি, যতক্ষণ চলে। এমনও দিন ওহ, গেছে, এমনও দিন গেছে 7টায় বসছি, রাত কটা পর্যন্ত কাজ করেন স্যার? এমনও দিন গেছে, বলি একদিনের কথা, এমনও দিন গেছে আমি সকাল 7টা 7:30টার দিকে বসছি, ঠিক আছে, উঠছি মনে করেন ওই দিক হলো রাত 2টার দিকে। আবার এই দিক থেকে যে একদমই কিছু করি নাই তা না, ঠিক আছে, মানে টুকটাক যেগুলো কাজ করার দরকার, মানে শর্ট টাইমে, ওইগুলো তো করছি, ঠিক আছে, যেমন গোসল করা, খাওয়া দাওয়া ইত্যাদি, এগুলো তো কমপ্লিট করছি। তো এগুলো করার পর আবার অফিসিতে, তো কেমন জানো ওই 7টায় বসে একদম ওই রাত 2টা 3টা পর্যন্ত। মানে মাঝে মাঝে করতে হয়, অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, রিসার্চ করতে হয়। আমরা তো কতক্ষণ চেয়ারে বসে থাকি, তাই তো নরমালি রাত কটা পর্যন্ত কাজ করেন? জি জি। মাথায় দেখা দেয়। নরমালি রাত্র কটা পর্যন্ত মানে কাজ করেন? আমি হ্যাঁ। আমি আমার কাজের কোনো ঠিক নেই, ঠিক আছে, আমার শরীর সুস্থ থাকলে আমার মনে করেন পিসিতে বসবো যতক্ষণ চলে। অনেক সময় তো দেখা যায় আপনার হলো মনে করেন ফজরের আজান দিবে, ওই সময় নামাজ পড়ে এরপরে ঘুম। স্যার একটা কথা বলি, যেটা আমরা যেমন এখন ট্রেনিং করতেছি আপনার মাধ্যমে এরকম অনলাইনে, স্যার আপনার শুরুটা কি এরকম ছিল নাকি অন্য কোনো বড় প্রতিষ্ঠানে আপনি এই লাইনে কিভাবে আসছেন? আমার শুরুটা ছিল একটু অন্যরকম, মানে প্রচুর টাকা আমি কোর্সের পিছনে নষ্ট করেছিলাম, আহ অনেক স্ক্যামের শিকার হয়েছিলাম। তো এরকম এরকম শুধু আমার সাথে না, এ পর্যন্ত যারা অনলাইন সেক্টরে ভালো কিছু করছে, সাকসেস হয়েছে, মানে মোটামুটি অনেকের সাথে আমার যোগাযোগ আছে, সবাই সেম স্ক্যামের শিকার হয়ে এরপরে হলো ভালো কিছু করছে। যাদের ভিতরে জেদ আছে তারাই কিছু করছে। আমি তো প্রচুর টাকা লস করছি বিভিন্ন জায়গায় কোর্স করে, ঠিক আছে। তো মনে করেন এরপরে অল টাইম রিসার্চের উপর থাকতাম, যে সবাই পারে আমি কেন পারি না, মানে অল টাইম রিসার্চের উপর থাকতাম। তো কাজ করতে 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 এই এরপরে এই জিনিসটা কিন্তু আমাদের কিছু আমার তো এই মনে করেন ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করতেছে এখন, হুম, যে এখানে সবাই করতেছে, আমরা আগাইতে পারতেছি না, অনেকদিন ধরে চেষ্টা এখানে তো মনে করেন একটা জিনিস কি, অনেকেই যেটা একদম খোলাই বলি, খোলামেলাই ভাবেই বলি, অনেকেই যেটা মনে করে মানে প্রথমে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আসে এরা বিবেক দিয়ে কিছু করে না, আবেগ দিয়ে করে। আমি কি কথা ভুল বলছি? আমরা হয়তো কথা মিলাইতে পারছি। না না, আবেগ, আবেগ আসলে আবেগ। তার কারণ বিষয়টা হচ্ছে না না ফ্রিল্যান্সিং ঠিক সেক্টরে আছে, যারা প্রথম আসে তারা আবেগ মনে থাকে। করে এরা মানে মানে বিবেক দিয়ে কখনো চিন্তা করে না, মানে আবেগ দিয়ে, মানে আসা মাত্রই ক্যালকুলেটর ওপেন করে নিয়ে বসে, যে প্রতিদিন এত ডলার ইনকাম হবে, প্রতি মাসে এত ডলার ইনকাম হবে, মাস শেষে লাখপতি হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। কিন্তু এই দিক থেকে যে তাকে কাজ শিখতে হবে, কাজ করতে হবে, কাজ করার পরে তো তার ইনকাম আসবে, ঠিক আছে। ওই কাজ, কাজের চিন্তা নেই, ক্যালকুলেটর নিয়ে বসে থেকে হিসাব করে, এই হলো প্রবলেম। আমি তো অনেক অনেক ব্যক্তিকে আমি দেখছি, এই জন্য আমি এগুলো বললাম। স্যার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। জি বলেন। স্যার আমি এই যে 2-3 দিন আগে আপনার জন্য অসুস্থ, টেলিগ্রামে আমার একটা মেয়ে মেসেজ করছে, এই যে অনলাইন মার্কেটিং এ কি ওয়াইফাই এর নাকি একটা নাম বললো, যাই হোক তারা আমাকে কাজ দেখাই দিছে। তো দেখানোর পরে আমি 1100 টাকার মতো আর্ন করছিলাম, হ্যাঁ মানে ওরা দেখাই দিছে সেইভাবে। তো আমি 800 টাকা তোলার পরে আমি করছি এত সহজে টাকা পাইছি, তাহলে এর পিছনে তো কোনো রহস্য আছে। পিছনে পরে পরে ডিপোজিট কিছুক্ষণ করতে পরে বলছে, হ্যাঁ হ্যাঁ 10,000 যা টাকা নিছেন ওটাই প্রফিট করছেন, আর কিছু করার দরকার নাই। ওই 800 টাকা আমি স্যার নিয়ে আমারও স্যার এরকম হয়েছে, 1100 টাকা ঢুকছে, আমাকে কিন্তু আমি 800 টাকা 1200 টাকা তুলে দিচ্ছে। হুম। আমি মেয়েরে ব্লক করে দিছি।
এটাই আমি ভালো করে 1200 টাকা পাইছি, পরে আমাকে বলে 10,000 টাকা দেন, মাত্র 5 মিনিটের জন্য দেন। আমি তো শিয়ালের কাছে একটা মুরগি দিব, আপু এটা কি বলেন? বলে কি বলেন আপনি, শিয়াল বলেন কেন? আমি কই শিয়াল না, আপনাকে যদি আমি 10,000 টাকা দেই 1 মিনিট পরে তো আপনাকে আমি উদা হয়ে যাবেন, আপনাকে পাবো না। শিয়াল কাছে মুরগি দিলে যদি বলি শিয়াল তুই দাঁড়া, তো আর ভালো খাবার দিচ্ছি, তুই শিয়াল কি আর ওটা থাকবে? তুই যা পাইছে ওটা নিয়ে তো তোর দিবে। বলে এটা ঠিক বলেন নাই। এখন দেই নেই যে দেখে সে আমাকে যা ইচ্ছা তা বকাবকি করছে মেসেজে। এরকম তাও আমি অনেকের ব্লক করে সাথে দিচ্ছি। হয়েছে, আমার সাথে যারা থাকে দুই একজনের সাথে এরকম হয়েছে। এই জন্য ওনার মানে বলার সাথে সাথে আমি বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে? তো এরকম হয়, কিন্তু অনেকে আমার আছে যারা ঘটনাটা ফোন করছে ধরাতে এই পারে। 8-10-12 দিন আগে ঘটনাটা করছে আমার। তো এরকম যদি কারোর সাথে হয়, যতক্ষণ পর্যন্ত পেমেন্ট দেবে আপনি নিতে থাকবেন। আমি আমি তাকে বলছি স্যার যে আপনি আমাকে 1200 দিয়েছেন, আপনি আরেকটা জায়গায় 10,000 সে পেমেন্ট করতে বলে। আমি 10,000 কেন করবো? আপনি 1200 দিয়েছেন, 1200 আমি পেমেন্ট করি, সমস্যা নাই। 1200 একটা অফার দেন, আমি 1200 পেমেন্ট দিব। হয় না, এটা আমাদের সিস্টেম, অফিসিয়াল সিস্টেম, আপনি এটা 10,000 দিতেই হবে। আমি কই না 1200 না, আমি সর্বোচ্চ 500 টাকা দিতে পারি। আমাকে একটা খেলার আগে আপনি কি লিঙ্ক দেন আমাকে। বলে সেটা দিবে না। আমাকে তাহলে বন্ধ রাখেন, আমি ব্লক করে দিচ্ছি তখন। এরকম ভাবে আপনারা মানুষের সাথে স্ক্যাম করে থাকছে। কি অবস্থা, মানে নিজে করার কিছু নেই, যোগ্যতা নেই, স্কিল নেই ভিতরে। স্কিল নেই বললে ভুল হবে, যে একটা স্কিল, সে তো এই স্কিল অর্জন করছে। কি বলবো। আচ্ছা যাই হোক, কত ধরনের মানে ফ্রড এবং ধান্দাবাজি কত ধরনের যে আছে এই অনলাইনে, এই আমরা তো আমাদের অভিজ্ঞতা কম, তারপরে এতেও কিন্তু অনেক দেখলাম কত রকম স্যার এর জায়গায় মেসেজ একটু পাঠায়, এই করেন, মনে করেন এই যে করেন। একটু নর্মাল লোক হলে ধরা খাই যাবে, ওরা এমন ভাবে আপনার হ্যাঁ, ব্রেন নষ্ট হয়। আমাকে আমি অনেক চেষ্টা করছে, কিন্তু আমি 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 বলছি যে টাকা পাবো, তারপর আমি উদয় হয়ে যাবো আগে। ওরা স্যার হচ্ছে ল্যান্ডিং পেজের মতো কিছু এরকম সাইট টাইট দিয়ে দেখায়, দেখানোর পরে আমি ওইগুলো স্ক্রিনশট করে আমি এআই এর কাছে জিজ্ঞাসা করছি যে এটা কি ধরনের হতে পারে। তো এআই সরাসরি বলছে যে এটা স্ক্যাম, এটা আপনার প্রতারণার সম্ভাবনা বেশি থাকতে পারে। তবে এই অনলাইন সাইট এটা হচ্ছে আমেরিকান মার্কেটিং, এরা এইভাবে কোনোদিন ডিপোজিট করতে বলে না, এআই সব বলে দিচ্ছে। হ্যাঁ, মানে তারা ওই ফ্রড কিছু ফেক কিছু পেমেন্ট দেখায়, প্রচুর পেমেন্ট পাচ্ছে লোক, এরকম ফেক স্যার ফেক আমি দেখায়। আমার একটা অভিজ্ঞতা আমাকে শেয়ার বলে করি। কি দেখছেন আচ্ছা সবাই টাকা পাচ্ছে, আপনি আচ্ছা, আপনারা যারা দেখছেন না? আছেন কথা বলেন, সমস্যা নাই। আমি তাহলে লিভ নেই, সেশনটা ক্লোজ করে দেই, ঠিক আছে? আমি এটা শেষ করে দিব। যেমন স্যার আমি বলি যে আপনার ওই যে ফ্রিল্যান্সিং এর যে ওয়েতে এসে আমরা অনেকে নগদ ইনকামের চেষ্টা করি। তো মূলত আমি নিজে একজন আসলে গাড়ি চালাই, ড্রাইভার বা প্রাইভেট কার চালাই। তো আমি চিন্তা করছি যে মানে আমি চিন্তা করলাম যে আমি লাইসেন্স করার পরে মোটামুটি 1 বছর লাগছে খালি আমার চাকরির পিছনে ঘুরতে। এখানে এসে আমি নগদ মানে 1 মাসের মধ্যে ইনকাম করে ফেলবো, এটা একদমই পচা ধরনের চিন্তা। তাই আমার স্কিল আগে নিজের গ্রহণ করতে হবে। স্কিল যখন আমার ওকে হবে তখন আমি এখান থেকে এটা আর্নিং করতে পারবো। এই চিন্তাধারা নিয়েই আমি মোটামুটি আগাচ্ছি। বাকি আল্লাহ যদি চেষ্টার এখানে বদৌলতে দেখেন, কিছু স্কিল যদি অর্জন করতে পারেন, ঠিক আছে, স্কিল যদি থাকে লাইফ টাইম আর্নিং করতে পারেন, লাইফ টাইম। আর স্কিল যদি না থাকে, অন্যের ওপর যদি ভরসা করেন, শর্ট টাইম, আমি আজ আছে কাল নেই। কিন্তু স্যার এই যে আইডি ব্যাপারটা, এই আইডিটা যেমন শুরু হয়েছে আমাদের চুল পুলিশের মতো, আমি করতেছি, ওরা কেটে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে, চুল পুলিশে খেলা চলছে, এটাই আমাদের কাছে অনেক বিরক্তি লাগে। আচ্ছা, এই জন্য তো আমি বললাম যে টুইটারে মার্কেটিং করেন। ফেসবুকের একটা আপডেট না আসা পর্যন্ত এটা বলা যাচ্ছে না। এখন এরা কি করছে একটু দেখতে হবে, আমার আপডেটটা দেখতে হবে। এখন আমরা যেটা করতে পারি, ফেসবুকের আইডি গুলো খুলে আমরা এগুলোকে স্ট্রং করতে পারি। আমার যেটা মনে হয় ধারণা, আমরা অতিরিক্ত পোস্ট না করে 2টা 3টা করে করেন, আইডি ক্রিয়েট করে ওটা স্ট্রং করার চেষ্টা করেন। আর আপাতত টুইটারে কাজ করেন, বললাম তো টুইটারে কাজ হচ্ছে ভালো। আপনারা হলো ওই প্রথমে ফেসবুক নিয়ে বলছি, ওই ফেসবুক নিয়েই সবাই পড়ে আছেন। এখন পরে কি নিয়ে আলোচনা করছি ওইদিকে কারো কোনো ফোকাস নেই। স্যার আমি ফেসবুক বাদ দিয়ে শুধু টুইটারে ট্রাই করতেছি, কারণ ফেসবুক সাসপেন্ড হয়েছে অনেকগুলো অ্যাকাউন্ট। আমি সামনে ফেসবুকে ক্লাসে ট্রাই মডিউল করতেছি। চেঞ্জ করে দিব, এই ফেসবুক এটা আমি পরে দিব। সামনে স্যার ক্লাসে আমরা যেটা আইডি পাইছি, যে কটা আইডি পাইছি, যে এইগুলাতে কি নতুন আইডি আমরা ক্রিয়েট করতে পারবো? মানে বুঝলাম না, ফেসবুক আইডি এই ফেক আইডি যেগুলো আমরা পাইছি, এগুলোতে কি আবার নতুন কোনো আইডি ক্রিয়েট করতে করা যাবে? মানে ফেক আইডি, হ্যাঁ, ফেক আইডি। ফেক আইডি নতুন ক্রিয়েট করে নেবেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক সময় কথা বলেছি। ওকে, লিভ নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ক্লাস এখন থেকে আমাদের কন্টিনিউ হবে। ঠিক আছে, দেখা যাক ঈদের আগে কয়টা ক্লাস হয়। আমাকে অফিস থেকে এখনো কিছু বলে নাই, অফিস কবে স্টপ হবে, মানে বন্ধ দিবে। ঠিক আছে, আমি গ্রুপে জানিয়ে দিব, আর নেক্সট ক্লাস তো অবশ্যই হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।